মহাবলবান গরুড়কে দেখে দেবগণ ভয়ে কাঁপতে লাগলেন। সেই প্রহারে ক্রুদ্ধ হয়ে মহা মেঘের ন্যায় উচ্চস্বরে গর্জন করলেন গরুড়। মহাভারতকার জানাচ্ছেন, প্রলয়কালে ক্রুদ্ধ মহাদেবের মতো শত্রুহন্তা গরুড় ডানা, নখ আর চঞ্চুর আঘাতে যক্ষগণকে ক্ষতবিক্ষত করেছেন। দেখে মনে হচ্ছে সেই শিখা যেন সূর্যকে পর্যন্ত দগ্ধ করছে। তাই দেখে গরুড় নিজের অনেকগুলি মুখ তৈরি করলেন। আগের দিন আপনারা শুনলেন যে মহর্ষি কশ্যপ ইন্দ্রকে তিরস্কার করে স্বর্গে প্রেরণ করলেন। তারপর পতত্রিনাঞ্চ গরুড় মিন্দ্র তেনাভ্য সিঞ্চত, অর্থাৎ স্বয়ং ব্রহ্মা গরুড়কে পক্ষীর রাজত্বে মানে পক্ষীন্দ্র পদে অভিষিক্ত করলেন। এখানেই শেষ হয়েছিল মহাভারতের আদি পর্বের ২৬তম অধ্যায়। এবার শুরু হচ্ছে আদি পর্বের ২৭তম অধ্যায়। সৌতি বললেন, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেবগণ যেখানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন সত্বর সেখানে গরুড় উপস্থিত হলেন। মহাবলবান গরুড়কে দেখে দেবগণ ভয়ে কাঁপতে লাগলেন। তারপর দেবগণ ও গরুড় পরস্পরকে অস্ত্রাঘাত করতে লাগলেন। ভাবুন, একদিকে গরুড় একা এবং অন্যদিকে সমস্ত দেবগণ। তত্র চাষিদ মে আত্মা বিদ্যুতগ্নি সমপ্রভ ভৌমন সুমহাবীর্য সৌমস্য পরিরক্ষিতা, অর্থাৎ সেখানে অসাধারণ বুদ্ধিমান, অগ্নি ও বিদ্যুতের ন্যায় উজ্জ্বল দেহ এবং মহাবলবান বিশ্বকর্মা অমৃতের রক্ষক ছিলেন। সেই মহাবলবান বিশ্বকর্মা কিছুক্ষণ তুমুল যুদ্ধ করে গরুড়ের ডানা, নখ এবং চঞ্চু দ্বারা ক্ষতবিক্ষত হয়ে যুদ্ধক্ষেত্রে নিহতের ন্যায় পতিত হলেন। তারপর গরুড় ডানা দিয়ে বিশাল ধুলোর ঝড় তৈরি করলেন এবং দেবগণকে প্রায় অন্ধ করে ফেললেন। তার ফলে তারা কেউই আর গরুড়কে দেখতে পাচ্ছিলেন না। এই সুযোগে ডানা এবং চঞ্চু দ্বারা প্রহার করে দেবগণকে বিদীর্ণ করতে লাগলেন গরুড়। তখন দেবরাজ ইন্দ্র বায়ুকে আদেশ দিলেন, বিক্ষিপেমাং রজ বৃষ্টিং তবেদং কর্ম মারুত, অর্থাৎ বায়ু, তুমি শীঘ্র এই ধূলির রাশি অপসারণ করো, ইহা তোমারই কার্য। তখন মহাবেগে বায়ু সমস্ত ধূলি রাশি অপসারণ করলেন। তখন দেবগণ গরুড়কে প্রহার করতে শুরু করলেন। সেই প্রহারে ক্রুদ্ধ হয়ে মহা মেঘের ন্যায় উচ্চস্বরে গর্জন করলেন গরুড়। ইন্দ্রের সঙ্গে মিলিত হয়ে সমস্ত দেবতারা পরিঘ, শূল, গদা প্রভৃতি অস্ত্র দ্বারা গরুড়কে আঘাত করতে লাগলেন। সকল দিক থেকে গরুড়কে প্রহার করছিলেন দেবতারা, কিন্তু তাও গরুড় একা যুদ্ধ করে যাচ্ছিলেন। এরপর তে বিক্ষিপ্তাস্তত দেবা দুদ্রুবুর গরুড়ার্দিতা নখতুণ্ডক শতাশ্চৈব শুশ্রুবু শোণিতৎবু, অর্থাৎ গরুড়ের নখ এবং চঞ্চুর আঘাতে অনেক দেবতাও যথেষ্ট আহত হলেন এবং অনেকেরই মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, মানে তারা রক্তবমি করতে লাগলেন। তখন গন্ধর্বগণ পূর্ব দিকে, রুদ্রগণ এবং বসুগণ দক্ষিণ দিকে, আদিত্যগণ পশ্চিম দিকে এবং অশ্বিনী কুমারদ্বয় উত্তর দিকে পলায়ন করলেন। অর্থাৎ ক্লিয়ারলি যে যেদিকে পারলেন পালিয়ে বাঁচলেন। এরপর গরুড় ৯ জন যক্ষের সঙ্গে যুদ্ধ করলেন, যাদের নাম ছিল অশ্বক্রন্দ, রেণুক, ক্রথন, তপন, উলুক, শশন, নিমিষ, প্ররুজ এবং পুলিন। মহাভারতকার জানাচ্ছেন, প্রলয়কালে ক্রুদ্ধ মহাদেবের মতো শত্রুহন্তা গরুড় ডানা, নখ আর চঞ্চুর আঘাতে যক্ষগণকে ক্ষতবিক্ষত করেছেন। এখানে একটা মারাত্মক ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, সমস্ত দেবতারা এসেছিলেন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে, আর গরুড়ের অস্ত্র হচ্ছে তার পক্ষ, অর্থাৎ ডানা, নখ এবং চঞ্চু। গরুড় সেই যক্ষগণকে বিনষ্ট করে অমৃতের কাছে গেলেন। গিয়ে দেখলেন সেই অমৃতের চারিদিকে অগ্নি চলছে, সেই শিখা আকাশ পর্যন্ত বিস্তৃত। বায়ু তাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে সেই শিখা যেন সূর্যকে পর্যন্ত দগ্ধ করছে। তাই দেখে গরুড় নিজের অনেকগুলি মুখ তৈরি করলেন এবং সেই সমস্ত মুখ দিয়ে নদীর জল পান করে সেই জল দ্বারা সেই বিশাল অগ্নিকে নির্বাপিত করলেন। তারপর তিনি অমৃত মন্দিরে প্রবেশ করার জন্য ক্ষুদ্র শরীর ধারণ করলেন। এখানেই শেষ হচ্ছে মহাভারতের আদি পর্বের ২৭তম অধ্যায়। ২৮তম অধ্যায়ে আমরা দেখছি, জাম্বু নদময় ভূত্বা পরিচিনিকরজ্জল প্রবিবেশ বলাৎ পক্ষী বারি বেগ ইবার নবম, অর্থাৎ গরুড় স্বর্ণময় আকৃতি ধারণ করলেন।
তার কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ল এবং নদীর স্রোত যেমন সমুদ্রে প্রবেশ করে ঠিক তেমনি তিনি বলপূর্বক অমৃত মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি দেখলেন অমৃত ভাণ্ডের কাছে একটা লৌহময় অত্যন্ত ক্ষুরোধার চক্র ঘুরছে। গরুড় সেই চক্রের আকৃতি দেখেই নিজের আকৃতি পরিবর্তন করে অত্যন্ত ক্ষুদ্র হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে সেই চক্রের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে অমৃত রক্ষা করার জন্য চক্রের নিচে দুটি সর্প রয়েছে। তাদের চোখ প্রজ্বলিত অগ্নির মতো, জিহ্বা বিদ্যুতের মতো, শরীর সুদীর্ঘ, চোখ এবং মুখ চকচক করছে এবং তারা সর্বদাই ক্রুদ্ধ, ভয়ঙ্কর এবং বেগবান। তাদের মধ্যে একটি সর্প আবার যাকেই দেখে সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যায়। তয়োরেকোপি জং পশ্যেত সতূর্ণং ভস্ম সাদ ভবেত। তারপর দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।